বন্ধুরা, সাদ তো আর মাদকাসক্ত ছিল না, তাই না? তারপরেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের প্রেক্ষিতে তাদের ব্রিফিংয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে এই বিষয়টা ছড়িয়ে পড়েছিল, আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম যে সাদই তার মায়ের প্রকৃত খুনি। কিন্তু শেষ পর্যন্ত এখন বেরিয়ে এলো না, সাদ তার মাকে হত্যা করেনি, হত্যা করেছে প্রতিবেশী। এই প্রতিবেশীদের কিছু গোপন তথ্য এই মা জেনে যায়, সাদের মা জেনে যায়। সেটা জানার পরই তার উপর, এই মায়ের উপর এই অমানবিক অত্যাচার করে তাকে ক্ষত বিক্ষত করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখে। এখন একটা প্রশ্ন আসে যে সাদ তাহলে কেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল? আমার মনে হয় সাদের উপর এমনভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল, সাদ লোডটা নিতে না পেরে শেষ পর্যন্ত নিজের উপরই দোষটা চাপিয়ে নিয়েছিল। হয়তো বা সে জানতো কোনো না কোনো একদিন অবশ্যই এই ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে, কিন্তু সেটা বেরিয়ে আসতে বেশি সময় লাগেনি। কয়েকদিনের মাথায় বেরিয়ে এসেছে এই ঘটনার আসল রহস্য। সাদ একজন মেধাবী ছাত্র, মাদ্রাসার শিক্ষক, সবকিছু মিলিয়ে আসলে গত দুদিন যাবৎ এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা মানুষ আলোচনা সমালোচনায় জর্জরিত ছিল। আমি জানি না, যখন সাদের উপর নিজের মায়ের হত্যার এই দোষটা চাপানো হয়েছিল, তখন সাদ, এই মা দুদিন আগে মা চলে গেল, দুদিন পরে নিজে মায়ের খুনি হলো, ওই সময়টা তার মনের বা এই বিষয়টা সে লোড কিভাবে নিল, এটাই আসলে আমি এখন ভাবতেও আমার অবাক লাগছে যে এটা কিভাবে সম্ভব হলো। একটা মানুষের উপর তো আমরা এমনভাবে টর্চার করছি, তাকে তো ফাঁসির দড়িতে আর ঝোলানোর প্রয়োজন নেই, তার আগেই আমরা তাকে শেষ করে দিয়েছি। আমাদের আসলেও আরো একটু দায়িত্বশীল হওয়া উচিত, আমাদের আরো একটু ভেবেচিন্তে এই সমস্ত ঘটনার তদন্তগুলো আরো একটু দায়িত্বশীল হয়ে করে সমাজে তাদের মুখোশ উন্মোচন করা উচিত। আজকে হয়তোবা এই সাদ সমাজে তার নতুন পরিচয় একজন ঘৃণিত সন্তান হিসাবে পেয়েছে। আজকে আমি মনে করি নতুন ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে যেই বিষয়টা বেরিয়ে এসেছে, এর মধ্য দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে সাদ সহ সকল সন্তানেরা। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো একটু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনারা এই ঘটনাটার এমনভাবে তদন্ত করুন, তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে এমনভাবে সাজা দিন যাতে করে দ্বিতীয়বার আর কোনো ভাড়াটিয়া এই ধরনের অপকর্ম করতে না পারে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।